পৃথিবীর প্রত্যেকটা দেশেরই তার পাশের দেশের সাথে একটা পলিটিক্যাল বা রাজনৈতিক বর্ডার রয়েছে। এখন বিশেষ বিশেষ কিছু কারণে বা বিভিন্ন সিগনিফিকেন্সের জন্য বিভিন্ন দেশের ভেতর ওই বর্ডারের আলাদা আলাদা নাম হয়ে গেছে। সেই রকমই কিছু গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল বর্ডারের নাম স্ট্র্যাটেজিকের এই লেকচার সিরিজে আজকের ভিডিওতে আমরা কভার করব এবং কোন কোন দেশের সাথে ওই বর্ডার রয়েছে সেটা এই ম্যাপের মাধ্যমে দেখাবো। তাহলে বিষয়টা খুব ইজিলি তোমাদের মাথায় থেকে যাবে। তো শুরু করি ভারত থেকে। ভারতের চারপাশে যে দেশগুলো আছে সেটা হলো পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ আর মায়ানমার। তো ভারতের সাথে পাকিস্তানের যে বর্ডার সেটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। পাকিস্তান আর ভারতের বর্ডারের নাম হলো রেড ক্লিফ লাইন। ভারত আর আফগানিস্তানের সাথে একটা বর্ডার আছে সেটা হলো ডুরান্ড লাইন। ডুরান্ড লাইনটা পাকিস্তান আর আফগানিস্তানের সাথেও রয়েছে, এদিকে ভারত আর আফগানিস্তানের সাথেও রয়েছে। এই যে পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডারটা এইভাবে যায়, তো এইভাবে যাওয়ার সময় ভারতের একটুখানি জায়গা টাচ হয়ে যায়, এই জন্য বলা হয় যে ডুরান্ড লাইন। ভারত আর আফগানিস্তানের বর্ডারেও রয়েছে, আবার পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডারও রয়েছে। তো রেড ক্লিফ লাইন পাকিস্তান আর ভারত, ডুরান্ড লাইন আফগানিস্তান আর ভারত বা পাকিস্তান আর আফগানিস্তান, এটা হলো। এবারে আসে চায়নার সাথে। চায়নার সাথে ম্যাকমোহন লাইন। এই যে চায়নার সাথে বর্ডার হচ্ছে এই এলাকায়, এই এলাকায় আর এই এলাকায়, এই বর্ডারের নাম হলো ম্যাকমোহন লাইন। নেপাল আর ভুটানের সাথে বর্ডার রয়েছে, কিন্তু সেই বর্ডারের আলাদা করে কোনো নাম নেই। বাংলাদেশের সাথে যে বর্ডার তার নাম হলো জিরো লাইন। এই যে বাংলাদেশের সাথে বর্ডারের নাম হলো জিরো লাইন। ভারত আর বাংলাদেশের বর্ডার জিরো লাইন। আর মায়ানমারের সাথেও বর্ডারের আলাদা কোনো নাম নেই। নর্মালি ধরা হয় এখানে একটা পর্বতমালা রয়েছে, আরাকান পর্বতমালা। ওই আরাকান পর্বতমালাটাই ভারত আর মায়ানমারের বর্ডার হিসাবে কাজ করে। রেড ক্লিফ লাইন, ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন, জিরো লাইন আর আরাকান পর্বত। এবার এখানে আরো দুটো লাইন আছে, একটা হচ্ছে এলওসি আর এলএসি, লাইন অফ কন্ট্রোল আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ভারত আর পাকিস্তানের ভেতর এই যে এইখানে একটা লাইন আছে সেটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। ভারত আর পাকিস্তানের ভেতরে লাইন অফ কন্ট্রোল, এই সম্পর্কে ডিটেলস আছে, ডিটেলস আমরা পরে পড়বো। আর এইখানে চায়নার সাথে আছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ভারত আর চায়নার সাথে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ভারত আর পাকিস্তানের সাথে লাইন অফ কন্ট্রোল এলওসি। এই হলো ভারতের ব্যাপারে। এবারে আমরা বিশ্বের ম্যাপে আসি। বিশ্বের ম্যাপে ভারত থেকে পূর্ব দিকে এখানে ছোট্ট একটা দেশ আছে ভিয়েতনাম। এই ম্যাপে ঠিকঠাক ভাবে দেখা যাবে কিনা জানি না, তোমরা চাইলে অ্যাটলাস নিয়ে বসতে পারো। অ্যাটলাসে এশিয়ার ম্যাপে যদি দেখা যায় এইখানে হলো ভিয়েতনাম। এই ভিয়েতনাম, এই যে এইটা হলো ভিয়েতনাম। এই ভিয়েতনামকে দুই ভাগে ভাগ করা যায়। এইটাকে বলা হয়, উপরের পোর্শনটাকে বলা হয় উত্তর ভিয়েতনাম, নিচেরটা দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম, উত্তর আর দক্ষিণকে ভাগ করে 17 ডিগ্রি প্যারালাল লাইন। ভিয়েতনামকে ভাগ করে 17 ডিগ্রি প্যারালাল লাইন। আর এইখানে একটা দেশ আছে কোরিয়া, উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। এই উত্তর আর দক্ষিণকে ভাগ করে 38 ডিগ্রি প্যারালাল লাইন। ভিয়েতনামকে 17 আর কোরিয়াকে 38। প্যারালাল লাইন কেন বলে? এই যে উত্তর আর দক্ষিণ কোরিয়া, উত্তর আর দক্ষিণ কোরিয়ার মাঝখানে যে বর্ডার রয়েছে সেই বর্ডারের উপর থেকে 17 ডিগ্রি উত্তর অক্ষরেখা গেছে। এই যে এইটা হলো নিরক্ষরেখা, এই লাইনটা হলো নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা থেকে যত উপরের দিকে যাব তত 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা। সেইভাবে এখানে আসে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মাঝখানে যে বর্ডার, সেই বর্ডারের উপর থেকে পাস করে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। অক্ষরেখাগুলো যেহেতু একে অপরের সাথে প্যারালাল হয়, এই জন্য বলা হয় যে উত্তর আর দক্ষিণ কোরিয়ার বর্ডারের নাম হলো 38 ডিগ্রি প্যারালাল লাইন। সেই হিসাবে ভিয়েতনামকে উত্তর আর দক্ষিণে ভাগ করেছে 17 ডিগ্রি প্যারালাল লাইন। ভারতকে যদি উত্তর দক্ষিণ প্যারালাল করা হয় তাহলে ভারতের প্রায় মাঝখান থেকে গেছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই যে এইখান থেকে গেছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তো সেই হিসাবে এর উপরের পোর্শনকে বলা হয় উত্তর ভারত, নিচের পোর্শনকে বলা হয় দক্ষিণ ভারত। যদিও অ্যাকচুয়ালি এইভাবে ভাগ করা হয় না, অ্যাকচুয়ালি ভাগ করা হয় উত্তর আর দক্ষিণ ভারত এখানে নর্মদা আর বিন্ধ্য পর্বতকে বেস করে। বিন্ধ্য পর্বতের উপরের পোর্শনকে বলা হয় উত্তর ভারত, বিন্ধ্য পর্বতের নিচের পোর্শনকে বলা হয় দক্ষিণ ভারত। কিন্তু আমরা যদি এই অক্ষরেখার দিক থেকে দেখি, একদম প্রায় মাঝখান থেকে গেছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তো সেই হিসাবে বলা যায় যে উত্তর ভারত আর দক্ষিণ ভারত এটাকে ভাগ করে দিয়েছে হচ্ছে 23.5 ডিগ্রি প্যারালাল লাইন। তো ভিয়েতনাম হলো, কোরিয়া হলো, ভিয়েতনাম 17 ডিগ্রি, কোরিয়া 38 ডিগ্রি। এইবারে আরো কয়েকটা প্যারালাল লাইন আছে, যেমন 20 ডিগ্রি, 22 ডিগ্রি, 24 ডিগ্রি, 20, 22, 24। এই যে আফ্রিকা মহাদেশে এইখানে একটা দেশ আছে সুদান। এই সুদানের সাথে লিবিয়ার বর্ডার আছে, আবার সুদানের সাথে মিশরেরও বর্ডার আছে। এবার এই জায়গাটা যদি একটু জুম করে দেখার চেষ্টা করি, এই যে সুদানের এই জায়গাটা ছোট্ট একটুখানি বর্ডার, সুদানের সাথে লিবিয়ার যে বর্ডার তার ভেতর ছোট্ট একটুখানি পোর্শন আছে। ওই বর্ডারের উপর থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা পাস করে। এই জন্য লিবিয়া আর সুদানের বর্ডারের ওইটুকু পোর্শনের নাম হয়ে গেছে 20 ডিগ্রি প্যারালাল লাইন।
আর সেই হিসাবে মিশর আর সুদানের বর্ডারের এইটুকু পোর্শন এর উপর থেকে পাস করেছে 22 ডিগ্রি প্যারালাল লাইন, অর্থাৎ 22 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ওই জন্য মিশর আর সুদানের বর্ডারের ওইটুকু পোর্শনের নাম হয়ে গেছে 22 ডিগ্রি প্যারালাল লাইন। তো সুদানের সাথে লিবিয়া, সুদানের সাথে মিশর। ম্যাপে কিভাবে আছে, এখানে সুদান, সুদানের সাথে এইভাবে লিবিয়া, সুদানের সাথে এইভাবে মিশর। সুদানের সাথে লিবিয়া 20 ডিগ্রি, সুদানের সাথে মিশর 22 ডিগ্রি। 20 আর 22, সুদানের সাথে লিবিয়া 20 আর সুদানের সাথে মিশর 22 ডিগ্রি প্যারালাল লাইন। 20 22 আর একটা বললাম 24 ডিগ্রি প্যারালাল। কোথায় 24 ডিগ্রি প্যারালাল? হলো ভারত আর পাকিস্তানের ভেতর। ভারত আর পাকিস্তানের ভেতর কিরকম, এই যে গুজরাটের এই যে কচ্ছ উপসাগর আর পাকিস্তানের এই যে সিন্ধ প্রদেশ, এই যে এইখানে যে বর্ডারটা, এইটা মোটামুটি 24 ডিগ্রি প্যারালাল লাইনের সাথে রয়েছে। সেই জন্য পাকিস্তান আর ভারতের এইটুকু পোর্শনকে বলা হয় 24 ডিগ্রি প্যারালাল লাইন। এইটুকু জায়গায় বলা যায় যে পাকিস্তান আর ভারতের বর্ডার রয়েছে 24 ডিগ্রি প্যারালাল লাইন। 24 ডিগ্রি প্যারালাল লাইন পাকিস্তান আর ভারতের এই গুজরাটের এইটুকু পোর্শন। তো 20 22 24 হলো। এরপরে রয়েছে 31 ডিগ্রি প্যারালাল লাইন। 31 প্যারালাল কোথায়? 31 প্যারালাল হলো এই যে ইরাক আর ইরানের ম্যাপটা যদি দেখি, ইরাক আর ইরানের পুরো বর্ডারের মধ্যে অল্প একটুখানি পোর্শন রয়েছে যে বর্ডারটুকু 31 ডিগ্রি উত্তর অক্ষরেখার সাথে প্যারালাল, মানে ওই বর্ডারের ওইটুকু পোর্শনের উপর থেকে 31 ডিগ্রি উত্তর অক্ষরেখা গেছে। সেই হিসাবে ইরাক ইরানের এইটুকু বর্ডার, অল্প একটু পোর্শন বর্ডারকে বলা হয় 31 ডিগ্রি প্যারালাল লাইন। তো ইরাক ইরান 31 ডিগ্রি, ইরাক ইরান 31 ডিগ্রি, সুদান আর লিবিয়া 20 ডিগ্রি, সুদান আর মিশর 22 ডিগ্রি, ভারত আর পাকিস্তান 24 ডিগ্রি। আর ওইদিকে কি বললাম, 17 ডিগ্রি ভিয়েতনাম, 38 ডিগ্রি কোরিয়া, 38 ডিগ্রি কোরিয়া। এরপর আছে 49 ডিগ্রি, 49 ডিগ্রি প্যারালাল লাইন, সেটা হলো আমেরিকা আর কানাডা। এই যে আমেরিকা আর কানাডার বর্ডার এইরকম, এই বর্ডারের উপর থেকে গেছে 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। সেই হিসাবে আমেরিকা আর কানাডার বর্ডারকে বলা হয় 49 ডিগ্রি প্যারালাল লাইন। আর আরেকটা পোর্শন আছে, সেটা হলো যে এইটা হলো আলাস্কা, এটা হলো আলাস্কা, এটা হলো কানাডা। এর যে বর্ডার, এটা একটা স্ট্রেট লাইন। এবার এই যে স্ট্রেট লাইন, এই আলাস্কা আর কানাডার বর্ডার, এই বর্ডারের উপর থেকে গেছে 141 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। আলাস্কা আর কানাডার ভেতরে যে বর্ডার, সেই বর্ডারের উপর থেকে গেছে 141 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। সেই হিসাবে আলাস্কা আর কানাডার বর্ডারকে বলা হয় 141 ডিগ্রি লাইন। 141 ডিগ্রি লাইন হলো আলাস্কা আর কানাডা। এবার ইউরোপে কিছু দেশ আছে, যেমন জার্মানি, পোল্যান্ড আর ফ্রান্স। জার্মানি, পোল্যান্ড আর ফ্রান্স, এদের ভেতর বর্ডারের কিছু স্পেসিফিক নাম আছে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল জার্মানি আর পোল্যান্ডের ভেতর। তো সেই হিসাবে জার্মানি আর পোল্যান্ডের ভেতরে একটা বর্ডার হয়ে যায়, মানে যুদ্ধের জন্য একটা সীমানা বেঁধে দেওয়া হয়। সেই সীমানাটাকে বলা হতো হিন্ডেনবার্গ লাইন। জার্মানি আর পোল্যান্ডের ভেতরে হিন্ডেনবার্গ লাইন, এই যে এইখানে হলো জার্মানি, এখানে পোল্যান্ড, এখানে হচ্ছে হিন্ডেনবার্গ লাইন। এই জার্মানি আর এই হচ্ছে পোল্যান্ড, এদের মাঝখানে রয়েছে হিন্ডেনবার্গ লাইন। ওয়ার্ল্ড ওয়ার 1 মানে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই বর্ডার লাইনটা তারা ব্যবহার করত। জার্মানি আর পোল্যান্ডের ভেতরে হিন্ডেনবার্গ লাইন, পরে ওটাকে মডিফাই করে করা হয় অর্ডারনিসে লাইন। অর্ডারনিসে লাইন। জার্মানি আর পোল্যান্ডের ভেতরে এই জন্য দুটো বর্ডারের নাম বলা হয়, হিন্ডেনবার্গ লাইন আর অর্ডারনিসে লাইন। জার্মানি আর পোল্যান্ডের ভেতর, জার্মানি আর পোল্যান্ড হিন্ডেনবার্গ লাইন অথবা অর্ডারনিসে লাইন। হিন্ডেনবার্গ লাইন আর অর্ডারনিসে লাইন, এই হলো জার্মানি আর পোল্যান্ড। এবার জার্মানি আর এই পাশে আছে ফ্রান্স। জার্মানি আর ফ্রান্স, এখানেও দুটো বর্ডার আছে, একটা হলো ম্যাগিনট লাইন আর একটা সিগফ্রিড লাইন। ম্যাগিনট লাইন আর সিগফ্রিড লাইন, জার্মানি আর ফ্রান্সের ভেতর ম্যাগিনট লাইন আর সিগফ্রিড লাইন। এখানে যদিও বোঝা না যায়, আমি এইখানে একটা ছোট্ট আঁকি। এইটা হলো জার্মানি, এইটা হলো ফ্রান্স। জার্মানি আর ফ্রান্স। এবার এইখানে দুটো দেশ আছে, এখানে হলো বেলজিয়াম আর এখানে হলো নেদারল্যান্ড। বেলজিয়াম আর নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড। এবার জার্মানির সাথে এই যে এইখানে যে বর্ডারটা, এই বর্ডারটাকে বলা হয় সিগফ্রিড লাইন। এই বর্ডারটাকে বলা হয় সিগফ্রিড লাইন, আর এই বর্ডারটাকে বলা হয় ম্যাগিনট লাইন। এটা সিগফ্রিড লাইন, এটা হচ্ছে ম্যাগিনট লাইন। জার্মানি আর ফ্রান্সের ভেতর সিগফ্রিড আর ম্যাগিনট দুটো লাইনে রয়েছে। জার্মানি আর ফ্রান্সের ভেতর সিগফ্রিড আর ম্যাগিনট লাইন। জার্মানির সাথে সিগফ্রিড লাইন, ফ্রান্সের সাথে ম্যাগিনট লাইন। এবার এই ম্যাগিনট লাইন এই যে এইখান থেকে এক্সটেন্ড করে এই পর্যন্ত, ওই জন্য বলা যায় যে ফ্রান্সের সাথে বেলজিয়ামের বর্ডারও ম্যাগিনট লাইন। ফ্রান্সের সাথে বেলজিয়ামের বর্ডারও ম্যাগিনট লাইন, আর এদিকে জার্মানির সাথে নেদারল্যান্ডের বর্ডারও সিগফ্রিড লাইন। নরমালি এইগুলো কখনো জিজ্ঞেস করে না, বেলজিয়াম বা নেদারল্যান্ড কখনো জিজ্ঞেস করে না, তাও ম্যাপে আছে সেই হিসাবে বলে দিলাম। নরমালি জার্মানির সাথে ফ্রান্সের বর্ডার সিগফ্রিড লাইন বা ম্যাগিনট লাইন। তো এই হলো সিগফ্রিড, ম্যাগিনট, হিন্ডেনবার্গ আর অর্ডারনিসে। এবার আরেকটা আছে, সেটা হলো ফিনল্যান্ড আর রাশিয়ার সাথে ম্যানারহেইম লাইন। ফিনল্যান্ড আর রাশিয়ার সাথে ম্যানারহেইম লাইন। এইখানে হলো ফিনল্যান্ড আর এইটা হলো রাশিয়া।
এই যে বর্ডার এইটা হচ্ছে ম্যানারহেইম লাইন, ফিনল্যান্ড আর রাশিয়ার ভেতরে ম্যানারহেইম লাইন। তো ইউরোপে এইগুলো হলো কি কি হলো, সিগফ্রিড, ম্যাগিনট, হিন্ডেনবার্গ, অডারনিসে আর ম্যানারহেইম লাইন। এইবার এইখানে ছোট্ট একটা দেশ আছে ইসরায়েল। ইসরায়েলের চারপাশে চারটে দেশ আছে। ধরলাম এখানে ইসরায়েল, ইসরায়েলের নিচে হচ্ছে মিশর, ইসরায়েল নিচে মিশর, তারপর জর্ডন, মিশর, জর্ডন, সিরিয়া, লেবানন, মিশর, জর্ডন, সিরিয়া, লেবানন, আর এই পাশে রয়েছে ভূমধ্যসাগর। ইসরায়েলের এই ডান পাশ থেকে চারটে দেশ রয়েছে আর বাঁ পাশে রয়েছে ভূমধ্যসাগর। কি কি বললাম, ইসরায়েল, নিচে মিশর, জর্ডন, সিরিয়া, লেবানন, মিশর, জর্ডন, সিরিয়া, লেবানন। ইসরায়েলের সাথে এই চারটে দেশের একটা কমন বর্ডার, সেটাকে বলা হয় গ্রিন লাইন। ইসরায়েলের সাথে এই চারটে দেশের যে বর্ডার, সেই একটা কমন বর্ডারকে বলে গ্রিন লাইন। এই গ্রিন লাইনটা ইসরায়েল টেনে নিয়েছে। ইসরায়েলের সাথে তার আশেপাশের চারটে দেশের কোন কোন দেশ, মিশর, জর্ডন, সিরিয়া আর লেবানন। এটা 1949 সালে ইসরায়েলের সাথে যখন আরব যুদ্ধ হয় তখন ইসরায়েল এই লাইনটা টেনে নেয়। এবার ওই যে চারটে দেশ কি কি বললাম, মিশর, জর্ডন, সিরিয়া আর লেবানন। এই সিরিয়া আর লেবাননের সাথে ইসরায়েলের যে বর্ডার, তার আলাদা করে আবার দুটো নাম রয়েছে। যেমন সিরিয়ার সাথে ইসরায়েলের বর্ডার সেটা হলো পার্পেল লাইন। সিরিয়ার সাথে ইসরায়েল, সিরিয়ার সাথে ইসরায়েল, এই যে এইখানে হলো ইসরায়েল, এখানে মিশর, জর্ডন, সিরিয়া আর লেবানন। ইসরায়েল, মিশর বা ইজিপ্ট, জর্ডন, সিরিয়া আর লেবানন, এই যে পুরো বর্ডার এইটা হলো গ্রিন লাইন, এইটা পুরো গ্রিন লাইন। এবার সিরিয়ার সাথে যে বর্ডার তার আলাদা করে একটা নাম রয়েছে, সিরিয়ার সাথে আলাদা বর্ডার সেটা হলো পার্পেল লাইন। লেবাননের সাথে আলাদা করে বর্ডার রয়েছে, এর একটা স্পেসিফিক নাম রয়েছে, সেটাকে বলা হয় ব্লু লাইন। লেবাননের সাথে ব্লু লাইন, সিরিয়ার সাথে পার্পেল লাইন আর চারটে দেশের সাথে একসাথে গ্রিন লাইন। তো এইগুলো হচ্ছে ওভারঅল কিছু ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল বর্ডার বিভিন্ন দেশের সাথে। আমি লাইনগুলো ওভারঅল একবার বলি। ভারতের সাথে পাকিস্তানের রেড ক্লিফ লাইন, ভারতের সাথে আফগানিস্তান বা পাকিস্তানের সাথে আফগানিস্তান ডুরান লাইন, ভারতের সাথে চায়না ম্যাকমোহন লাইন, বাংলাদেশের সাথে জিরো লাইন, মায়ানমারের সাথে আরাকান পর্বত দিয়ে বর্ডার রয়েছে। এখানে এলওসি লাইন অফ কন্ট্রোল ভারতের সাথে পাকিস্তানের, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি ভারতের সাথে চায়নার। ভারত হয়ে গেল। এখানে আছে ভিয়েতনাম, ভিয়েতনামে হচ্ছে 17 ডিগ্রি প্যারালাল লাইন, উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম। এখানে আছে কোরিয়া, কোরিয়া হচ্ছে 38 ডিগ্রি প্যারালাল লাইন। এবার এখানে আছে 20, 22, 24, 31, 20, 22, 24, 31। সুদান আর লিবিয়া এর ভেতর এটা হচ্ছে 20, সুদান আর মিশরের ভেতর এটা 22, ভারত আর পাকিস্তানের ভেতরে এটা 24 আর ইরাক ইরানের ভেতরে 31 ডিগ্রি। 20 ডিগ্রি, 22 ডিগ্রি, 24 ডিগ্রি, 31 ডিগ্রি। সুদান আর লিবিয়া 20, সুদান আর মিশর 22, ভারত আর পাকিস্তান 24, ইরাক ইরান 31। এইখানে আসলে এটা হচ্ছে 49 ডিগ্রি প্যারালাল লাইন আর এটা হলো 141 ডিগ্রি লাইন। 141 ডিগ্রি দ্রাঘিমা লাইন বলে, তো সেই হিসাবে 141 ডিগ্রি। এইখানে জার্মানি আর পোল্যান্ডের ভেতরে, জার্মানি আর পোল্যান্ডের ভেতরে দুটো, একটা কি হিন্ডেনবার্গ লাইন আর অডারনিসে লাইন। জার্মানি আর ফ্রান্সের ভেতরেও দুটো, এইখানে ছবি এঁকেছি, সিগফ্রিড লাইন আর ম্যাগিনট লাইন। জার্মানি আর ফ্রান্সের ভেতর সিগফ্রিড লাইন, ম্যাগিনট লাইন। রাশিয়া আর ফিনল্যান্ডের ভেতর ম্যানারহেইম লাইন, রাশিয়া আর ফিনল্যান্ড ম্যানারহেইম লাইন। এখানে ইসরায়েলের সাথে ইসরায়েলের চারপাশে যে চারটে দেশ আছে, মিশর, জর্ডন, সিরিয়া, লেবানন, এই চারটে দেশের সাথে কমন বর্ডার গ্রিন লাইন। উপরে যে দুটো আছে, লিবিয়ার সাথে ব্লু লাইন, সিরিয়ার সাথে পার্পেল লাইন। এই হচ্ছে ওভারঅল ইন্টারন্যাশনাল বর্ডার।